আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল উদযাপিত হতে যাচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, দেশে বিদেশে অবস্থানরত সকল শ্রেণী পেশার মানুষকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর উপজেলার সর্বস্তরের মানুষকে জানাই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদুল আযহা এটা নিছক কোনো উৎসব নয়। এই ঈদুল আযহা আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় কিভাবে বিনা বাক্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখলেন তিনি তার সন্তানকে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন যেহেতু সত্য হয়, তিনি তার সন্তানের সাথে এই ব্যাপারে পরামর্শ করলেন। সূরা সফফাতের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনার বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'ইয়া, নবী ইসমাঈল যখন তার বাবা ইব্রাহিমের সাথে চলাফেরা করার বয়স উপনীত হলো, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুক, তিনি তখন তার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার বৎস, আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবেহ করছি। ফানজুর মাযা তারা, ও আমার বৎস, আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের ব্যাপারে তোমার কি পরিকল্পনা, তুমি তা আমাকে জানাও। নবী ইসমাঈল বিনা বাক্যে তখন বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আমার ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে যা স্বপ্নে দেখিয়েছেন, যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন, আপনি এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন, আপনি এই সিদ্ধান্তকে বাস্তবায়ন করুন। নিশ্চয় আপনি আল্লাহ তাআলার সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। নবী ইসমাঈল তার পিতা নবী ইব্রাহিমের স্বপ্নে দেখাকে এবং আল্লাহ তাআলার এই সিদ্ধান্তকে তিনি বিনা বাক্যে বিনা প্রশ্নে মেনে নিয়েছিলেন। আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করার জন্য, কুরবানি করার জন্য তিনি প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আপনারা বিস্তারিত ঘটনা জানেন। এখান থেকে আমরা বুঝতে পারি এই ঈদুল আযহা এটা শুধু আনন্দের নয়, উৎসবের নয়, বরং এটা আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয় কিভাবে আল্লাহ তাআলার সিদ্ধান্তের কাছে বিনা বাক্যে নিজেদেরকে আত্মসমর্পণ করতে হয়। পবিত্র কোরআনের সূরা আনআমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে সম্বোধন করে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী আমার, আপনি বলুন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, এ সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু, আমার সব কিছু কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। কুরবানি আমাদেরকে এই শিক্ষাই দেয় আমাদের সব কিছু কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ভাইরা আমার, আরেকটি বিষয় খুব খেয়াল রাখবেন, আমরা যে পশু কুরবানি করি, আমরা এই পশু কুরবানির আগে আমাদের নিজের মনের যে পশুত্ব রয়েছে, আমরা যাতে এটা কুরবানি করতে পারি। যদি পারি তাহলে আমাদের এই কুরবানি সফল হবে, সার্থক হবে এবং আমার আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসবে বলে আমি বিশ্বাস করি। আমরা যে কুরবানি করি লক্ষ লক্ষ টাকা খরচ করে, আমাদের এই কুরবানির গোশত, এই কুরবানির রক্ত, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছুই পৌঁছায় না। বরং আমরা যে আল্লাহকে ভয় করে লক্ষ লক্ষ টাকা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত হয়, এই যে আমার ভয়, তাকওয়া, ক্ষুধা, ভীতি, এটাই কেবল আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা হাজের আয়াত আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, এই কুরবানির পশুর রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এবং তার গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না,
ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, বরং তোমাদের মধ্যে যে তাকওয়া রয়েছে, আল্লাহকে ভয় করে যে তোমরা তোমাদের সঞ্চিত অর্থ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা যে কুরবানি করেছো, আত্মত্যাগ করেছো, তোমরা যে তোমাদের স্যাক্রিফাইস করেছো, এই তাকওয়াটা কেবল আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। আসুন আমরা কেবলমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করি এবং এই কুরবানিতে যাদের হক রয়েছে এই হকগুলো যথাযথভাবে বুঝিয়ে দিই এবং এই কুরবানির মাধ্যমে আমরা যাতে আমাদের নিজেদের মধ্যে যে পশুত্ব রয়েছে, পাশবিক যে চরিত্র রয়েছে, আমরা যাতে এটাকে কুরবানি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী দিনে আমরা যে কুরবানি করব, আমাদের কুরবানিকে কবুল করুক। আবারও সকলকে ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।